আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমরা এই ভিডিওতে দেখব আমাদের ইনভার্টার সার্কিটে পিটিসি কিংবা এনটিসি এই জিনিসটা কি আর কেন ব্যবহার করে এই বিষয়ে আমরা দেখব এবং ফিজিক্যালি ট্রাই করব যেটা কিভাবে কাজ করে। তো দেখতে পাচ্ছেন আমার কাছে দুইটা মাল্টিমিটার আছে। আমি দুটো চেক করব কারণ দুইটাই লাগবে চেক করতে। তো বন্ধুরা, আমরা প্রথমে পিটিসি নিয়ে আলাপ করি যে পিটিসিটা কি। তো বন্ধুরা, আমাদের এই যে দেখতে পাচ্ছেন এটা ইনভার্টার আউটডোর সার্কিটটা। এই যে এখানে দুইটা ক্যাপাসিটর, যে মেন পাওয়ার ব্যাংকের ক্যাপাসিটর। তো আমি যদি আপনাদের মানে গ্রামের ভাষায় বলি যে কোনো লোক যদি 2-3 দিন ক্ষুধা থাকে বা তার পেটে খিদে, তার যদি এর যদি সামনে থেকে খানা দেন, হ্যাঁ কিন্তু খানা জলদি করে খাওয়ার চেষ্টা করবে, মানে এর পেটে অনেক খিদে, ভুক। তো এই যে এই সার্কিটের ক্ষেত্রে কি, যখন আমরা এখানে 220 ভোল্ট লাইন দিব বা 230 ভোল্ট যখন এসি লাইন দিব, তখন কি বল লাইন এখান থেকে ফিল্টারিং হয়ে, হ্যাঁ এই যে ক্যাপাসিটর যে খালি আছে, হ্যাঁ জলদি করে কারেন্ট নেওয়ার চেষ্টা করবো, খপত করে কারেন্ট নেব। মানে যখন খপত করে কারেন্ট নেব, তখন আপনার এই যে এখানে সার্জ ভোল্টেজ তৈরি হবে, মানে লো হয়ে যাবো হঠাৎ করে। লো হলে তা আমাদের অন্যান্য কম্পোনেন্ট খারাপ হতে পারে, কিংবা এখানে সার্জ ভোল্টেজ তৈরি হলে তা পাশে যে একটা ডিভাইস থাকতে পারে, ডিভাইসও খারাপ হতে পারে। তো বন্ধুরা, পিটিসি এই কারণে ব্যবহার করে সেফটির জন্য। পিটিসি এবং এনটিসি বন্ধুরা দুটো একই। এবার দেখেন যে পিটিসি কি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে লাইন, ইন্ডাক্টর, এখানে এরা ক্যাপাসিটর, যখন ফিউজ দেওয়া কারেন্ট যখন যাওয়ার পরে লাইন হয়ে এই লাইন ফিল্টার হয়ে, এই যে দেখতে পাচ্ছেন, দেখা যায় স্পষ্ট, হয় দেখা যায়, এটা হলো আপনার পিটিসি। তো এখানে পিটিসিও পাইবেন, এনটিসিও পাইবেন। তো বিভিন্ন কোম্পানি তার বিভিন্নভাবে ডিজাইন করে এটা পিটিসি। তো পিটিসি এবং এনটিসি কাজ করার ধরন দুটো একই। তো বন্ধু, এটা ব্যবহার করার কারণ হলো, যখন আমরা এখান থেকে লাইন দেই, লাইন দেওয়ার পরে যখন লাইন এখানে ফিল্টারিং হয়ে প্রথমে যায় আপনার পিটিসিতে। তো পিটিসিতে কি করবে, একটু করে কারেন্ট ফ্লো করে দেবে। মানে এটা প্রথম থাকবে, এটা নর্মালি যে রুম টেম্পারেচার অনুযায়ী, এটা কি রেজিস্টার, ভেরিয়েবল রেজিস্টার বলতে পারি আমরা, ঠিক আছে। নর্মালি রুমের যে টেম্পারেচার অনুযায়ী যে কোম্পানি রেজিস্ট্যান্স যে বানাইছে ওই রেজিস্ট্যান্স থাকবে। থাকার পরে কারেন্ট একটু ফ্লো হয়ে প্রথম যে আমাদের মেইন ক্যাপাসিটরে, মেইন ক্যাপাসিটর মানে আস্তে করে চার্জ হবে, মানে খপত করে খাবে না, ঠিক আছে। আস্তে করে চার্জ হবে, চার্জ যখন ফুল হবে, ফুল হলে আপনার যে এসএমপিএস যাবে। এই এসএমপিএস যখন কাজ করবে, তখন আপনার যে এখানে যে মাইক্রো কন্ট্রোলার আছে, এই মাইক্রো কন্ট্রোলার কাজ করবে। এই মাইক্রো কন্ট্রোলার যখন পাওয়ার চলে যাবে, যখন বিসিসি পাবে, বিসিসি পাওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে ছিল একটা রেলে। এই যে আমি রেলে খুলে রাখতে বন্ধুরা, এই দেখা আপনাদের, এই যে দেখেন রেলেটা। তো এই রেলেটা এখানে আসলো। এই রিলেটাই আপনার তখন কি হবে, তখন যে মেন যে পাওয়ার সোর্স আছে এখান থেকে, তখন এই যে পিটিসি যখন এই ক্যাপাসিটার চার্জ হবে, চার্জ হলে তখন এখান থেকে কারেন্ট ফ্লো হওয়ার চেষ্টা করবে বেশি বেশি করে। যখন ফ্লো চেষ্টা করবে, এটা এই একটা চার্জ হইতে হইতে এটা গরম হয়ে যাবে গা, মানে গরম হয়ে যাবে, এটা রেজিস্ট্যান্স হাই হয়ে যাবে গা। যখন রেজিস্ট্যান্স হাই হয়ে যাবে গা, তখন আর কারেন্ট ফ্লো হবে না, কারণ এখানে হয়ে গেছে গা, চার্জ ফুল হয়েছে গা। চার্জ ফুল হয়ে এবং এসএমপিএসে গেছে গা, এসএমপিএসে যাওয়ার পরেই আপনি মাইক্রো কন্ট্রোলার কাছে যাবেন। মাইক্রো কন্ট্রোলার গেলে তাই মাইক্রো কন্ট্রোলারে প্রথমে এটাকেই অ্যাক্টিভ করে দিবে, এই পাওয়ার দিবে, কমান্ড দিবে চালার জন্য। তো এটা কিভাবে কমান্ড দেয়, একটা ট্রানজিস্টরের মাধ্যমে কমান্ড দেয়। তো আমরা দেখবো এটা ট্রানজিস্টরের মাধ্যমে হতে পারে, কিংবা যে ডার্লিংটন আইসি বা যে আমরা যেটা বলি লিনিয়ার আইসি, এটার মাধ্যমে হতে পারে। তো আমরা দেখবো যে পিটিসি কাজ কি। তো আমি দেখতে পাচ্ছি আমি একটা রেলে, আপনার জানেন বুঝতে সুবিধা হয়, আমি একটা এলইডি লাগাই দিছি। আর এখানে আমি একটা 1K রেজিস্টার লাগাইছি। আর এখানে আমি লাগাইছি একটা 1K রেজিস্টার। আর এটা আমার হলো আপনার পিএনপি ট্রানজিস্টর। তো বন্ধুরা দেখেন আমি এটা কীভাবে কাজ করে, যখন এমসিইউ যে মাইক্রো কন্ট্রোলার আছে, এই মাইক্রো কন্ট্রোলার এটা কীভাবে কমান্ড দেয়, তখন এটা প্রাইমারিভাবে সবগুলা কাজ এই যে রেলের উপরে লোড নিয়ে কাজ করে। তখন আর এই যে এই রেজিস্টার আর কাজ করে না, এটা তখন আপনার স্ট্যান্ড বাই থাকে, কারণ এটা রেজিস্টার হাই আছে। তা আসি বন্ধুরা, এখন দেখেন যে আমি যেটা বললাম, এই যে এটা হয়তো একটা ডার্লিংটন আইসির মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারে, কিংবা একটা ট্রানজিস্টরের মাধ্যমে নিয়ন্ত্রণ হতে পারে, একই। তো যেহেতু আমি এটা এটা হলো আমার পজিটিভ সাইড,
যেটা ডিসি ভোল্টের, আমি দেখা যায় আপনাদের স্পষ্ট দেখা যায়, দেখতে পাচ্ছেন এখানে ডিসি 12 ভোল্ট। তো ডিসি 12 ভোল্টের যদি হয়, দেখেন কি করে, এই সাইডটা এই দুইটা হলো কয়েল, আর এই দুটো হলো কন্ডাক্টিং, মানে এখান থেকে এটা কন্ডাক্ট হবে, ঠিক আছে। তো আমি কি করছি, এখানে যেহেতু আমি পিএনপি ট্রানজিস্টর ব্যবহার করছি, তো আমি যে কালেক্টর আছে, আমি কালেক্টর দিয়ে এক লাগাই দিছি, এই রেলের এক কয়েলে লাগাই দিছি। আর একটা আমি যে মাইনাস, যেটা নিউট্রাল, যেটা গ্রাউন্ড আছে এখানে। তো দেখেন কীভাবে কাজ করে। আমার প্রথম আমি দেখব যে আমার সোর্স কত এবং কি কত দেয়। আমি ডিসি ভোল্ট সেট করে নিই, এটাও ডিসি এবং কি এটাও ডিসি। আমি দুটাই ডিসি দিলাম। ডিসি দেওয়ার পরে আমরা প্রথম দেখবো যে আমাদের এই এখানে আমাদের এই যে এটা কত ভোল্ট পায়। আমাদের এটা হলো নেগেটিভ প্রোব, এটা আমাদের এই মাল্টিমিটারের, এটা হলো আমাদের পজিটিভ প্রুফ, এটা আমাদের পজিটিভ প্রুফ। আমরা এখানেও লাগাতে পারি কিংবা এখানেও লাগাতে পারি, কারণ ভোল্টেজটা এখান থেকে আসবে। আমি একটু ফাঁকে লাগাইলাম, দুই লাগাইলাম, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, এইটা এখন আমরা কি করব, আমাদের সোর্স দিব 12 ভোল্ট। তো দেখেন আমাদের সোর্স 12 ভোল্ট আছে কিনা। আমরা এই যে ইমিটার দেব পজিটিভ, তারপরে এটা দেব আমরা নেগেটিভ। তো দেখেন আমি কিন্তু দিছি, এখন চলতেছে না। যখন এলইডি জ্বলবে তখন বলবেন যে আপনার পিটিসিটা কাজ করতেছে। তো এলইডি জ্বালাইতে হলে দেখবো, আমরা প্রথম দেখবো যে আমাদের সোর্স কত ভোল্ট আছে। এই দেখেন আপনাদের, দেখে আপনাদের এটা আমাদের হলো পজিটিভ, এটা আমাদের নেগেটিভ। তো দেখতে পাচ্ছেন আমাদের 12 ভোল্ট, এক্স্যাক্টলি 12 ভোল্ট আছে সোর্সে। আর আমাদের এখানে ভোল্টেজ আসবে কখন, যখন আমরা পিটিসি এই রেলে অন হবে পিটিসি থেকে, ঠিক আছে। দেখতেছেন, তো আমার বেসে লাগবে নিউট্রাল, মানে নেগেটিভ লাগবে। যখন আমি নেগেটিভ টাচ করবো, এটা থেকে আমি একটা রেজিস্টার দিয়েছি, কাজ যদি বন্ধুরা এদের তো এটা হালকা মিলি ভোল্টে চলে, তো এখানে আমি রেজিস্টার লাগাই দিছি। দেখেন, দেখতে পাচ্ছেন, এখন আমি যদি টাচ করলাম কত ভোল্ট হলো, অলমোস্ট এই যে আমার কিলোমিটার দেখেন, এটা আমার 2 ভোল্ট মতো হচ্ছে। 2 ভোল্ট কেন হচ্ছে, কারণ এখানে রেজিস্টার লাগাইছি। তো রেজিস্টারে ভোল্টেজ মানে 1.94 ভোল্ট, অর্থাৎ আমার এখানে যে ভোল্টেজ ড্রপ করে দিয়েছি, কারণ আমার এলইডি চালাইতে হলে 2 ভোল্ট দরকার এবং কি 20 মিলি অ্যাম্পিয়ার দরকার। তো বন্ধুরা, আমাদের রেলে এভাবেই কাজ করে পিটিসির মাধ্যমে। যখন মাইক্রো কন্ট্রোলারে যে বেসের মধ্যে দেয়, এই কমান্ড দেয়, সিগন্যাল দেয়, তখন সিগন্যাল দিলে তখন দেখতে পাচ্ছেন এভাবেই, তখন এই যে সার্কিট দেখতে পাচ্ছেন, এই সার্কিটে পুরা এই যে সার্কিটটা পুরা লোডে তখন কাজ করে। আশা করি বন্ধুরা আপনার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।